বকেয়া দিয়ে 65% দেওয়া হয়ে গেছে, সুপ্রিম কোর্টে জানানো রাজ্য। এখনও পায়নি অনেকে, দাবি সরকারি কর্মীদের জন্য কিন্তু ইতিমধ্যে 7,700 কোটি টাকার বেশি কিন্তু অর্থ কিন্তু দেওয়া হয়েছে বকেয়া দিয়ে, বাকিটা দেওয়ার প্রক্রিয়া চলছে। সুপ্রিম কোর্টে এমনটাই জানানো রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের মধ্যে কিন্তু মহার্ঘ ভাতা এবং ডিএ 65% ইতিমধ্যে দেওয়া হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনটাই জানানো রাজ্য। যদিও রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের দাবি অনেকেই ডিএ টাকা পায়নি। বুধবার ফের মামলাটি শুনানি হবে আদালতে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে শুনানির জন্য ওঠে। রাজ্য সরকারের হয়ে এজলাসে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানান যে বকেয়া 65% ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে, বাকিটা আরও দেওয়ার প্রক্রিয়া চলছে। রাজ্য জানিয়েছে যে এখন পর্যন্ত 7,700 কোটি টাকার বেশি দেওয়া হয়ে গেছে। অন্যদিকে সরকারি কর্মীদের একাংশ হয়ে এদিন আদালতে সওয়াল করেন আইনজীবী করুণা নন্দী এবং ফিরদৌস আমিন। তাদের বক্তব্য, অনেকে সরকারি কর্মীদের এখনও টাকা পায়নি। তাদের সওয়াল, আদালতে রায়ে বলা হয়েছিল বঞ্চিত সব সরকারি কর্মীদের কিন্তু বকেয়া দিয়ে দিতে হবে, কিন্তু সকলে সেই টাকা পায়নি বলে দাবি সরকারি কর্মীদের একাংশে। দুপক্ষের বক্তব্য শোনার পরে কিন্তু সুপ্রিম কোর্টে দুই বিচারপতি বেঞ্চে জানায় যে কর্মীরা বকেয়া দিয়ে পাননি বলে দাবি করা হচ্ছে। তাদের মধ্যে নাম আদালতের কাছে জমা হোক। মামলাকারী সরকারি কর্মীদের সেই আদালতের কাছে জানাতে বলা হয়। বুধবার ফের এই মামলা শুনানি উঠবে সুপ্রিম কোর্টে। তারপরে ওই সরকারি কর্মীদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন আদালত। প্রস্তুত পশ্চিমবঙ্গের ডিএ মামলার মূল রায় সুপ্রিম কোর্টে জানিয়েছে কর্মচারীদের বকেয়া ডিএ পুরোটাই রাজ্য সরকার মিটিয়ে দিতে হবে এবং রাজ্য সরকার কর্মচারীদের 25% তাৎক্ষণিক মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বাকি 75% ধাপে ধাপে কীভাবে মিটিয়ে দিতে হবে তা সরকারের উপর বাড়তি চাপ না পড়ে সেই বিষয়ে বিবেচনা করে মনিটরিং কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। সাম্প্রতিক ওই কমিটি রিপোর্ট জমা দিয়েছে সব পক্ষকে। ডিএ সুপ্রিম কোর্টের নির্দেশ না মানা হচ্ছে কিনা, সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া দূরের কাজ দূর এগিয়েছে, বকেয়া ডিএ কতটা মেটানো হয়েছে আর কতটা বাকি আছে, বাকি অংশটা কীভাবে মেটানোর পরিকল্পনা রয়েছে রাজ্যে, এই বিষয়ে কিন্তু কমিটি একটি রিপোর্ট তৈরি করতে বলেছিল আদালত। ওই রিপোর্টে মামলার সঙ্গে সম্পর্কিত সব পক্ষে ডিজিটাল আকারে পাঠিয়ে দিতে বলা হয়েছিল। শীর্ষ আদালতে গঠিত মনিটরিং কমিটি ইতিমধ্যেই ডিএ দেওয়ার জন্য সরকারকে একটি সময় বেঁধে দিয়েছে। কমিটি বলেছেন যাদের সার্ভিস বুক ইতিমধ্যে স্ক্যান করা এবং আপলোড করা হয়ে গেছে তাদের 2008 থেকে 2015 সালের ডিএ প্রথম কিস্তি দিতে হবে এবং রাজ্য জানিয়েছে 64,759 জনের সার্ভিস বুক স্ক্যান করে আপলোড করা হয়েছে এবং সরকারি কর্মীদের প্রথম কিস্তির ডিএ আগামী 3রা সেপ্টেম্বরের মধ্যেই মিটিয়ে দিতে বলেছেন মনিটরিং কমিটি। তো আশা করছি আজকে ভালো শেয়ার করবো, সাবস্ক্রাইব করবো, জয় হিন্দ, ধন্যবাদ এটি দেখার জন্য। কিছু বই আমি রিকমেন্ড করে দিচ্ছি। এখানে সুন্দর সুন্দর গল্পের বইগুলো রয়েছে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অন্যান্য মহাকবি যেগুলো বাংলার মহাকবিগুলো রয়েছেন তাদের কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আমি সেই বইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা লিঙ্কে ক্লিক করে বইগুলো কিনে পড়তে পারেন। ধন্যবাদ।